প্রথম থেকে একটা সিনেম নিয়ে নেন, প্রথম থেকে একটা সিন নিয়ে নেন। পিছনে যান, পিছনে যান ভাই, আপনি পিছনে যান না, পিছনে যান। পিছনে ভাই, পিছনে যান, পিছনে যান ভাই, পিছনে যান ভাই, একটু জায়গা দেন সামনে থেকে ভাই, শুরু থেকে একটু দূর থেকে একটা সিন নিয়ে শুরু হয়ে গেছে। আমি লাইভ দিচ্ছি, ক্রস করার সময় সবগুলোতে ক্রস হয় নাই। আপনি সেন্ট্রাল পেজ থেকে শেয়ার দিতে বলেন, সেন্ট্রাল পেজ থেকে শেয়ার দিতে বলেন। প্রধান সোশ্যাল মিডিয়া বিভাগ বা আইটি বিভাগের ব্যবহারে বলেন, মোবাইল বাইরে থাকলে করে দিতে বলেন। সহ বিভিন্ন স্তরের মহানগর, থানা, জেলা এবং বিভিন্ন স্থানের ভাই ফুটেজ নিচ্ছেন আপনারা, ফুটেজ নিচ্ছেন? আচ্ছা, আপনারা ভাই রিক্সা বরাবর থাকবেন, রিক্সা বরাবর। হ্যাঁ, সমস্যা ভাই একটু নামলে ভালো হয়, একটু নাম। ভাই আমার সাউন্ড
ভাইয়া দেখ নেক্সট সাইড ভাই ঠিক আছে এই মোবাইল ভাই সামনে আসেন রিক্সা নেই
ওকে ঠিক আছে আমার চেষ্টা করি নামাবা নাকি ভাই ভাই মোবাইল চালাই ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির ভাই সংগ্রাম সংগ্রাম ইসলামী ছাত্র শিবির আবু সাইদ মুক্ত উৎস বই আজকে তো সবই সমস্যা হচ্ছে না আজকে তো আসছে Tingkang po. Security guard. Security guard. বুঝতে হবে আমি নেবে ক্লোজে যাবো কিছু এই জিয়াদ ভাই আমি ক্লোজে যাবো জিয়াদ ভাই আমি যাবো হ্যাঁ একটু স্লো একটু স্লো একটু স্লো একটু স্লো ওকে আপনি আস্তে আস্তে হাঁটেন আস্তে আস্তে হাঁটেন
মামা আরে কিছু টানেন 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 আস্তে 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 মিডিল থাকবে টানেন 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 মামা
রাখেন বেশি এই সাহেব সব লড়াই আমরা মনে হয় মিছিলটা দূর হয়ে গেছে না আরেকটু আপনারা আরেকটু দাঁড়ান মিছিলটা ক্লোজ আসুক আরেকটু ক্লোজ আসুক ওকে ঠিক আছে আমার টানেন সামনে যায় না আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
দায়িত্বশীল ভাইদের কাছ থেকে নেন, আমাকে আমার দিকে দেখাইতে পারেন, আমার দিকে দেখান। আপনারা কিছু না বললে হয়েছে, বলে দিবেন যে ভাই দায়িত্বশীল ভাইদের কাছে যান। দাও নিচে। হ্যাঁ হ্যাঁ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এটাই বাংলাদেশ চাই। ডাক্তার কস না গেলে কস জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা ঢাকা সংগ্রাম সংগ্রাম আজাদি আজাদি ঢাকা ঢাকা জিন্দাবাদ জিন্দাবাদ আজাদি আজাদি ভাই
সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছেন ততদূর থাকেন, আর সামনে আসার দরকার নাই। আমরা যেখানে আছি সেখানে দাঁড়ায় যাব। একটু মাইক্রোতে একটু ঘোষণা দেবেন প্লিজ। আমাদের বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছে সামনে আর আগাবে না, যেখানে আছে আমরা সেখানে দাঁড়ায় যাব। মাইকগুলোতে, রিক্সায় মাইকগুলোতে একটু ঘোষণা দিয়ে দিবেন প্লিজ। আমরা যেখানে আছি আমরা বসে পড়ব। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি ভাইয়েরা আমরা যেখানে আছি আমরা বসে পড়ব। আমরা একটু বসে যাই, আমরা একটু জায়গা নিয়ে বসে যাই সবাই। আমরা যেহেতু এখানে হাজার হাজার মানুষ, আমরা সবাই একটু বসে যাই। আমরা সবাই একটু বসে যাই, অন্যান্য ভাইদের জন্য সহজ করে দিই। সামনে কোনো ভাইরা আসার চেষ্টা করবো না, পিছনে যে ভাইরা আছে আমরা বসে যাই। অনেক ভাইরা একটু দাঁড়িয়ে আছি, আমরা যেখানে আছি বসে যাই। মিছিলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা যারা আছেন আপনার আশপাশে ভাইদেরকে বসিয়ে দিন। মাইক কন্ট্রোলারকে সাউন্ড একদম পেছন পর্যন্ত সবাই বসে যাব, একদম পেছন পর্যন্ত সবাই বসে যাব। হাজার হাজার মানুষ এখানে, কেউ সামনে আসতে পারবেন না। সবাই যেখানে আছে আমরা বসে পড়ি। ভাই বসে পড়েন ভাই। আমরা সুশৃঙ্খল ভাবে বসে পড়ি। এখনো পিছন থেকে হাজার হাজার জনতা আসছেন, আপনারা যেখানে আছেন সেখানে অবস্থান করেন। আমরা বসে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল, উপস্থিত আছেন অন্যান্য সেক্রেটারি দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আছেন ডাকসুর সম্মানিত ভিপি এবং জিএস সহ মহানগরী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 16 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশের মানুষের উপর যে বর্বরতম নির্যাতন চালিয়েছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। আজ 13ই নভেম্বর খুনি হাসিনার রায় উপলক্ষে পতিত ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসার চেষ্টা করছে। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে পতিত ফ্যাসিস্টদের প্রতি জানিয়ে দিতে চাই, যতবার তোমরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করবা ততবার বাংলাদেশে আমরা জুলাই নামাই আনবো। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোনের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জায়েদুল হক। বক্তব্য নিয়ে আসছেন মেডিকেল জোনের সম্মানিত সভাপতি। ভাই 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 ডায়াসটা দিকে আনা যায় কিনা, রোদ পরে সবার। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে আমরা এই বিশাল বিক্ষোভ উত্তর সমাবেশের আয়োজন করেছি কি দাবি নিয়ে? আপনারা আজকে সবাই এই বিক্ষোভ মিছিলের স্লোগান তুলেছেন যে লীগ ধর জেলে ভর। এই লীগ আর আওয়ামী লীগ নেই, এই লীগ এখন খুনি লীগ। এই খুনি লীগের কোন বংশধর, এই খুনি লীগের চিহ্ন বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না। আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে, রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের মাথা বের করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলতে চাই, দীর্ঘ 2 দশকের অপশাসন শেষে দেশের জনগণ, অগণিত জনগণ
নিরীহ মাসুম বাচ্চারা যে রক্ত ছড়িয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে, সেই বাংলাদেশে আপনাদের আর মাথা তোলার সুযোগ হবে না। আমরা বলতে চাই, যারা লীগ হিসেবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের প্রতি যেমন হুঁশিয়ারি দিচ্ছি, একই সাথে ভবিষ্যৎ লীগ হিসেবে যারা নিজেদেরকে প্রতীয়মান করছেন, কথায় নয়, শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, বিশৃঙ্খলার মাধ্যমে, বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তে রাখার মাধ্যমে যারা লীগ হয়ে ওঠার লক্ষণ প্রকাশ করছেন এই মিছিল থেকে, তাদের জন্য আজকে সতর্কবার্তা। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতার তন্ত্র হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতে করবে। আমরা আমাদের বহু নির্যাতন ইতিহাস পেরিয়ে, বহু আত্মত্যাগে পেরিয়ে আজকে অবস্থায় এসেছি। আমাদেরকে কিভাবে এই বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে হয় সেই সবক অন্য কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন আমাদের নাই। আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হারিয়েছি, কাজেই পিলখানার আমাদের 57 জন সেনা অফিসারকে হারিয়েছি। কাজে আমাদের আর পিছু হটার কোনো উপায় নেই। এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা সামনে এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল উত্তর আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি হাফেজ আবু তাহের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত ছাত্র জনতা এবং দেশবাসী, আমাদের বক্তব্য স্পষ্ট। যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে আমরা রুখে দিতে চাই। যারা আবারও লীগ হয়ে ফিরে আসতে চায় তাদেরকে আমরা রুখে দিতে চাই। অবিলম্বে যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনি হাসিনার আজকে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আর পিছপা হতে চাই না। আগামী দিনে শেষাডালা প্রাচীরের মতো আজকে যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নব্য ফ্যাসিবাদ, তাদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে ছাত্র জনতাকে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিলে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তরুণ ছাত্র সমাজের অহংকার ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি বিগত 5ই আগস্টের পরে খুনি লীগ, সন্ত্রাসী লীগ যে অপকর্ম করেছে তাদের যথাযথ আপ্যায়ন করা না করার কারণে
নিশানা দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো তাদের সাথে কোনো তাল ভাড়া না করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, নতুবা ছাত্র সমাজ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য রাজপথকে বেছে নেবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একটি দল আছে, সেই দলটি জুলাই অভ্যুত্থানের সকল সুযোগ সুবিধা ভোগ করবে, সকল সুযোগ সুবিধা নেবে, কিন্তু জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা গরিবেশি করে। তারা আগামী নতুন বাংলাদেশের বন্দোবস্তকে মেনে নিতে চায় না। আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী দোষণ করে, ভারতের দাবিদারি করে, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে ক্ষমতার স্বাদ নেওয়ার স্বপ্ন দেখেন, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি মোহতারাম জাহিদুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদের আইনি ভিত্তি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবিতে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের যে ভিত্তি রচনা করেছিল বাংলার ছাত্র সমাজ, আজ জুলাই সনদকে বাস্তবায়ন আজ লক্ষ কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করতে চাই, জুলাই চেয়েছেন কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছেন না। তারাও কথিত ফ্যাসিস্টের দোষর হিসেবে পরিগণিত হবেন। বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। আপনারা আজকে চাঁদাবাজির মাধ্যমে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, টেন্ডারবাজির মাধ্যমে পতিত স্বৈরাচারের দোষর হিসেবে উপস্থিত হচ্ছেন। গণভোটকে আপনাদের আলুর দামের সাথে তুলনা করছেন। আপনাদের প্রত্যেকটি কার্যকলাপ ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে, আগামীতে দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। শহীদদের রক্ত এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো থেমে যায়নি, শহীদদের মায়েদের হাজারি এখনো তার স্থান বাংলাদেশে হবে না। আপনারা দিল্লি থাকতে পারেন, আপনারা অন্য কোনো রাজ্যে থাকতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্থান দিবে না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট কুলি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সবাইকে এই বাস্তবায়নের অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, ডাকসুর সম্মানিত জিএস এস এম ফরহাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে। যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লিপ্তে আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের হাসে হারানো শহীদদের ভুলি নাই, আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনেও সকল পর্যায়ের সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খুনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম, খুন, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম, খুন, আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দোসরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা
তার দোসরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনে হাসিনার রাজনীতি চলবে না। খুনে হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, খুনে হাসিনা এবং তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনে হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। খুনে হাসিনার যত দোসর আছে বিশ্ববিদ্যালয়ে, এমপি স্টেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনে হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কার করতে চান না? এতদিন তো 31 দফা বলে বহু সংস্কারের কথা বলতেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের পতিত ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না। আমরা এই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তুলে আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দোষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য অনুরোধ করছে এবং গণভোটের মাধ্যমে আমাদের জুলাই সনদের আইন ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছাত্রনেতা মুতাসিম বিল্লাহ শাহিদী। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মুতাসিম বিল্লাহ শাহিদী।
সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের পর মাত্র 1 বছর 3 মাস পার হয়েছে। শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের আহত ভাইরা এখনো সুস্থ হয় নাই, শহীদদের মায়েদের কান্না এখনো থামে নাই, এখনো 28 অক্টোবরের খুনিদের বিচার হয় নাই, এখনো পিলখানার খুনিদের বিচার হয় নাই, এখন স্বপ্ন চত্বর যারা শহীদ হয়েছে শহীদদের সন্তান আমরা জানি না। এখনো 28 ফেব্রুয়ারি আল্লামা সাইদের রায় পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের শাহাদাতের পেছনে যারা জড়িত সেই খুনিদের বিচার হয় নাই। এখনো যারা আমাদের ভাইদেরকে, যারা ওয়ালিউল্লাহ মুকাদ্দাসদেরকে গুম করে রেখেছে তাদের বিচার হয় নাই। এখনো আমাদের গুমকৃত সকল ভাই ফেরত আসে নাই। কিন্তু এই গণহত্যাগুলোর পেছনে যারা জড়িত, এই গুম খুনের পেছনে যারা জড়িত, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন সন্ত্রাসী চক্রকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, সন্ত্রাসী চক্র তোরা গড়তে আছিস, গড়তে থাক, বের হলেই জেলের ভাত। বাংলাদেশের ছাত্র জনতা সজাগ আছে, বাংলাদেশের ছাত্র জনতা কোন গুমকারী খুনিকে বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাষ্ট্র কাঠামোতে ফ্যাসিজম ভর করেছে, সেই ফ্যাসিস্ট কাঠামোকে যদি দূর করতে হয় তাহলে জুলাই সনদের আইনি স্বীকৃতি অবিলম্বে প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জুলাই সনদকে কাগজে করে রাখতে যাচ্ছে। আপনাদের জন্য বিবেচনা হচ্ছে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে। সুতরাং অনতিবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে এবং গুম খুনের পেছনে যারা জড়িত তাদেরকে যথাযথভাবে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সজাগ আছে, সজাগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, শুধু আফসোস করে বলতে হয় জুলাই রক্তের বিরুদ্ধে সরকার জুলাই বিপ্লবে রূপান্তর করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত তারা করে নাই। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তী সরকার যদি শহীদ এবং ন্যূনতম সম্মান প্রদর্শন করত, তাদের ন্যূনতম রক্তে দাম দিত, যে বছরের পরে আমাদেরকে মাঠে নামতে হতো না, আওয়ামী নাশকতার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হতো না। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ এবং খুনি হাসিনা একদিনে স্বৈরাচার হয়, ধীরে 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 তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এই বিষয়ে যেমন করে আধিপত্যবাদ ভারতের দায় রয়েছে, তেমনি দায় রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে থাকা ভারতীয় দালালদের। আর দায় রয়েছে দুই এজেন্ডা বাস্তবায়নকারী এই দেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো গণমাধ্যমে। আমি উপস্থিতি, বিগত 15 বছরে এই দেশের অসংখ্য গণমাধ্যম ফ্যাসিবাদ তৈরির কারিগর হিসাবে কাজ করছে। এই গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ও তার দোসরদের গুম খুন হত্যা অপকর্মের বিষয়কে ধামাচাপা দিয়ে মাফিয়া তন্ত্রের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করেছে।
আশ্রয় দিয়েছিল, যার মাধ্যমে সেখান থেকে ফ্যাসিবাদ প্রেমীকে আমরা উগরে উঠতে দেখেছিলাম। আমাদের সাংবাদিক বাবুল আহমেদের রক্ত করা হয়েছিল, প্রবীণ সাংবাদিক বৈমিত্র সাংবাদিক প্রতিনিধি আবুল হাসানকে যখন অফিসে টেনে হিচড়ে করা হয়েছিল, সত্যপ্রকাশের ভয়ে যখন সাংবাদিকরা বাসায় করা হয়েছিল, দেশপ্রেমিক সাংবাদিকদের যখন চিৎকারের ভয়ে দেশে করা হয়েছিল, তখন অসংখ্য গণমাধ্যম মুখে কুলু পেটে আপনারা বসেছে বলেন নাই। আপনারা আপনাদের বন্ধুর জন্য, ভাইয়ের জন্য ন্যূনতম সিম্পাথি রাখার নাই। শুধু তাই নয়, যে আন্দোলন যখন আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, বড় বড় মিডিয়া আপনারা অন্ধের মতো বসেছেন, কোনো খবর নাই। সংগ্রামী উপস্থিতি, অনেকেই বলবেন যারা বর্তমানে পরিকল্পিত হয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের মধ্যে তারা হাত দিয়েছে। আমরা আরো দেখেছি তারা এমন সামগ্রী করে তার চাঁদাবাজি, ধর্ষণ, নারী হত্যা এবং ধর্ষণের জড়িত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা গণমাধ্যমকে বলতে চাই, আপনারা এমন দলের সামগ্রী করবেন না যারা দেশের সনদ চায় না, এমন দেশের সামগ্রী করবেন না যারা বক্তব্য দেয় আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ দিতে দিব না। তারা বক্তব্য দেয় তারা নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সকল মামলা থেকে তারা খালাস দিয়ে দিবে। মিডিয়াগুলোকে বলবো, অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা বিএনপি ব্যবহার করছে, যারা দূরে থাকে মধ্যে লাভ করে না। সরকারের উপস্থিতি, আমরা আহ্বান জানাতে চাই, যদি আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, যদি আপনারা সচেতন রাখতে না পারেন, তাহলে অনুরোধ করবো মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে, সাংবাদিকতা বন্ধ করে দিয়ে আপনারা কোনো রাজনৈতিক দলের নাগরিক নাম এবং মাঠে আসেন, আমি একসাথে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আপনারা মনে করেন নাই। বাংলাদেশে এমন কোন ছাত্র সংগঠন নাই, এমন কোন পলিটিক্যাল পার্টি নাই যারা এত তাড়াতাড়ি করতে পেরেছে, যারা সাহিত্যের নিয়ে বই প্রকাশ করেছে, কিন্তু আপনারা নাই। গতকাল সারা দেশে আমরা বড় বড় সময় চলেছিলাম, আমি গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছিলাম, কিন্তু আপনারা সে সম্পর্কে যোগ্য মনে করেন নাই। নোয়াখালীতে আমাদের উপর যখন হামলা হয়েছিল কোরআন তালিম প্রোগ্রামে, তখন আপনারা মিথ্যা করে বলেছিলেন বিএনপি শিবির নাকি সংঘর্ষ হয়েছে, সত্য প্রকাশের সাহস দেখাতে পারেন নাই। যদি আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, সহযোগ না থাকতে পারেন, তাহলে আবারও আহ্বান জানাচ্ছি, আসেন মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে রাজনীতির মাঠে আসেন এবং আপনারা কত ফাঁকা রাজনীতিবিদ হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সর্বশেষ বলতে চাই আগামী দিনে আর যেন নবসাদী হতে না পারে, এর জন্য মিডিয়া কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং মিডিয়া কর্মীদেরকে শক্তিশালী ভাবে ব্যবহার করতে হবে। তবে আশার বিষয় হলো আমাদের দেশে এখনো অনেক সাংবাদিক রয়েছে, গণমাধ্যম মালিক রয়েছে, যাদের কারণে জনগণ এখনো আশাই করতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য আমরা শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে বৈষম্য
করাতে কাঁধে কাছরা আহ্বানে আহত শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা আসিফুল্লাহ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা আসিফুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, 5ই আগস্ট বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে টাটা বাই বাই জানিয়েছে। খুন খুন হত্যা চাঁদাবাজিকে আর বিদায় জানিয়েছে। সকল প্রকারের সন্ত্রাস নির্যাতনকে বাংলাদেশের মানুষ বিদায় জানিয়েছে। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শাসনের প্রবর্তক খুনি হাসিনা লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকল প্রকারের সন্ত্রাসীরা বাংলাদেশকে যারা বিগত 16 বছর শাসন করেছে তারা গঠে গিয়ে লুকিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে তারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা সুশীলতা নিয়ে সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করছে, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, সাহস থাকলে গর্ত থেকে বের হয়ে আসেন। বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে একটু একটু হুমকি দিয়ে আবার লুকিয়ে যান, ঘোষণা দিলেন 13 তারিখে ঢাকায় আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজেও আপনাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র সমস্ত বাইরে হয়েছে। গতকালকে দেখেছেন বাংলাদেশের প্রতিটা প্রান্তরে মানুষজন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে খুঁজে মেরেছে, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা বলেছিলাম 5ই আগস্টে অনেক কিছু বাংলাদেশ ইতি ঘটেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে যে কারণে বিতাড়িত করেছি, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চনা জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে দাঁড়িয়েছিল তা সেই পথই গ্রহণ করেছে। আপনারা মনে হয় বাংলাদেশের মানুষের সাইকোলজি রিড করতে পারেন না, ছাত্র সমাজের সাইকোলজি রিড করতে পারেন না। বাংলাদেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই, বাংলাদেশের মানুষ অসংখ্য নেগেটিভ অ্যাক্টিভিটিসকে বাংলাদেশ থেকে 5ই আগস্টে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে সমৃদ্ধিকে, বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তাই আমরা বলতে চাই, আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সুন্দরভাবে ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলার জন্য আগামীর যে লড়াই, এই লড়াইয়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পতিত সন্ত্রাসী আমি ফ্যাসিস্ট কর্তৃক বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াসে গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস, মানুষের যানবাহনের উপরে আক্রমণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করছে, তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল সমাবেশে সংগ্রামী উপস্থিতি, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী দোসর তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। দিল্লি বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা লুকিয়ে থেকে ভিডিও বার্তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য কায়দা করতে। এই পতিত ফ্যাসিস্টের ক্ষমতা হয়নি জনগণের সামনে দাঁড়িয়ে আর কোনো কথা বলে জনগণের সামনে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে। জনগণ জেগে উঠেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত 1 বছরে প্রায় 40,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে প্রায় 35,000-এর মতো তাদেরকে আমার জামিনও দেওয়া হয়েছে। তাদেরকে ধরে নিয়ে যে থানায় জামাই আদর করা হয়, আপ্যায়ন করা হয়, গায়ে হাত দেওয়া হয় না। বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয়। আমরা বলতে চাই, কাদের ইন্ধনের জাতীয় অপকর্ম করে সাহস আজ আওয়ামী লীগ পায়, এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্যে থেকে যখন কথা আসছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত আছি, পার্লামেন্টে দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত আছি। গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কাজ করবে কিনা আমরা খেয়াল করছি। তাদের নেতা হেয়ালিপনা করেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটে সেইটা বেশি প্রয়োজন। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2,995 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের কি দরকার আছে? এই 3,000 কোটি টাকা এটা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের 30 লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। তারা তো ধরেই নিয়েছে, তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না, স্বাক্ষর করছে। এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না, তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে। ইতিমধ্যে যা লুটপাট করেছে কয়েক হাজার গণভোট করা সম্ভব। এই লুটপাট এগুলোকে বৈধ দিয়ে শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচন দিতে হয়। জনগণ তাদের বন্দী হয়ে গেছে, আর জনগণ বুঝে যাচ্ছে, আওয়াজ তুলেছে, সর্বস্তরের জনতা কথা বলছে। আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন অবস্থা নাই, আমরা নির্বাচন চাই না। নির্বাচনই করাবে, তখন তারা আবার বয়ান যাবে আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার। তারা যখন বুঝে নিবে তাদের ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ নাই, সুযোগ নাই, জনগণের ম্যান্ডেটকে তারা আসলে পছন্দ করে না। ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে তারা শহীদ হয়েছে, তাদের স্বীকৃতি দেয়া, আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো 1 বছর আগে দরকার ছিল। যে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে
জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি লিখা করে গেছি? পরবর্তী সময়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনভিত্তিক আওয়ামী লীগ কর্তৃক আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, ঢাকার শাখা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, জাগ্রত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে। বাংলাদেশ আজ নতুন করে বেশিরভাগ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে। আমরা জুলাইকে ভুলে গিয়েছি? জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই না। জুলাইয়ের আহত ভাইদের সেই হত্যার বিশ্বাস এখনো আমরা ভুলে যাই না। জুলাইয়ের দিনের হাসপাতালগুলোতে যত রক্তপাত বিশ্বাস এখনো আমরা ভুলে যাই না। শহীদ পরিবারের শহীদ মায়েদের বাবাদের কান্না এখনো থামে নাই। অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে 4 বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা দীর্ঘ গতিতে এই বিচার অতিক্রান্ত করছে। এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখন পর্যন্ত একটি রাজনীতি পারেন নাই। আপনারা কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় নাই, আপনারা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের সাথে সাথে রক্তের বলে ক্ষমতায় এসেছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেক প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগের মানুষ মানুষের প্রতি দেখায় আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। সব মামলা উঠিয়ে আমরা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করেছি। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি, যা ভবিষ্যতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এর প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, একজন বিদেশ থেকে বসে বসে এই দেশে পরিচালনা করছে, আপনারা দেখছেন। হাসিনা
পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতা কর্মীর কথা কি মনে ছিল না? তার নেতা কর্মীদেরকে মৃত্যুর মুখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা ইঁদুর করে খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেক থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকি হুমকি বলছেন। সাবধান হয়ে যান। গতকাল কয়েকদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, অগ্নিসংযোগ শুরু করেছেন, ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে, ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এফএসিবাদী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে হবে না। বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না। সংগ্রামে উপস্থিতি, আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্বর জুলাই হত্যা সহ বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল, সবটা যারা শহীদ ছিল, বাংলাদেশে অসংখ্য আলেম নেতৃবৃন্দকে যারা হত্যা করেছিল, হত্যা চালিয়েছিল, তাদের প্রত্যেককে যথাযথ বিচার আওতায় আনতে হবে। উপস্থিতি, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের বাধা সৃষ্টি করছে, তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদের কাছে সংস্কার রাস্তা সংস্কৃতি রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামের উপস্থিতি, এই মোট অফ ডিসেন্ট নামে যাদের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন, তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে জাতির বাড়িতে দেখতে চায় না। সংগ্রামের উপস্থিতি, যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জানের মধ্যে তৈরি হয়েছে, অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয়। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে 23 দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি। আমরা সরকারকে বলতে চাই এই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব। আজকে যখন ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের জয় হচ্ছে, তখন একটি চক্র হিংসায় তারা জ্বলে পড়ে মরছে। তারা বারবার অবৈধ পন্থায়, তারা বামের পথে ডানের পথে নিজের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা কখনো ছাত্র সমাজের নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না। আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অপরাধে পরিণত করার জন্য মাদক কারবারিদের পক্ষ অবলম্বন করছে। আমাদের এই বাংলাদেশে জাতিগত করতে চায়, তারা আমাদের ছাত্র সমাজকে মাদকাসক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে। আমরা আমাদের ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই। আমরা হিরোকাদের দেশের মতো কোন ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না। আমরা মাদক মুক্ত একটি মেধাবী জাতি গঠন করতে চাই। এই জন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে প্রতিহত করবেন। সংগ্রামী উপস্থিতি, আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে। আর প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে। তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। গণভোটের বিষয়ে আমাদের ভাই বলেছেন আপনারা গণভোটকে ভয় পান। গণভোটে ভয় কেন হবে? যদি মানুষের উপর আস্থা থাকে, সাধারণ মানুষের মেয়েদের উপর আস্থা থাকে, গণভোটের ভয় পাওয়ার কথা ছিল না। এজন্য আমরা বলতে চাই জুলাইয়ের সনদ কাহিনী ভিত্তি প্রদানের জন্য, জুলাইয়ের শহীদ পরিবারকে বাস্তবায়নের জন্য আপনাদের অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মধ্য দিয়ে জনগণের
প্রকৃত করবে এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংগ্রামী উপস্থিতি, আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বলছে আমরা অবিরাম ছুটে যাব। আমরা এই প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ গড়ার যে সুযোগ হয়েছে এই সুযোগকে আমরা হাতছাড়া হতে দিব না। আমরা প্রত্যেকে আবু সাইদ হয়ে উঠবো, আমরা প্রত্যেকে সেই মুক্ত হয়ে উঠবো, সেই আলিয়ায় উঠবো, কিন্তু বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ আমাদের সহায় হন, এই বাংলাদেশে আসুন, বিভাজন মুক্ত ভাবে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলবে বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বাংলাদেশ ছাত্র